অহংকারের ষষ্ঠ নিদর্শন হচ্ছে অন্যকে নিজের তুলনায় ছোট্ট মনে করা। যে ব্যক্তি অন্যকে নিজের তুলনায় হেয় জ্ঞান করে, তুচ্ছ মনে করে, ছোট্ট ভাবে, সেই ব্যক্তি অবশ্যই অহংকারী হয়ে ওঠে, সেই ব্যক্তি অবশ্যই অহংকারী। যেমন মুসা হারুন আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুই ভাই যখন আল্লাহর নির্দেশে যখন ফিরআউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত দিতে গেলেন, তখন ফিরআউন কি বলল? ফিরআউন তখন বলেছিল, আল্লাহ তাআলা বলছেন, ফিরআউন তখন বলেছিল, আনুমিনু লি বাশারাইনি মিসলিনা, আমরা কি এমন দুজন ব্যক্তির উপরে ঈমান আনব, বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মতো মানুষ? এই বলে ফিরআউন মানে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে, এই দুইজন নবীকে একই সঙ্গে তাদের দাওয়াতকে অগ্রাহ্য করে অমান্য করে তাদের প্রতি ঈমান না এনে বরং কুফরি করেছিল, বাধ্য হয়েছিল। এখানেও তাই প্রশ্ন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মক্কার কাফিররা, মক্কার বড় বড় কাফির নেতারাও অহংকার করত, অহংকার বশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে সোহায়েব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর মতো প্রমুখ দুর্বল শ্রেণীর সাহাবীদের বা লোকদের সরিয়ে দিতে বলেছিলেন। অহংকার বশত মক্কার কাফের নেতারা, মক্কার যেই মানে অহংকারী নেতারা ছিল, তারা অহংকারের কারণে মূলত অহংকারের বশীভূত হয়ে এই সকল মানে দরিদ্র সাহাবীদেরকে, দরিদ্র লোকদেরকে আল্লাহর কাছ থেকে সরিয়ে দিতে বলেছিলেন এই অহংকারের কারণে, যাতে তারা অর্থাৎ মক্কার কাফের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গোপনে কথা বলতে পারে। এই উদ্দেশ্যে মূলত মক্কার ওই কাফের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, এই সকল লোকদেরকে তোমার থেকে দূরে সরিয়ে দাও, যাতে গোপনে তারা কথা বলতে পারে। এই জন্য তারা অহংকারের বশীভূত হয়ে এই কাজটি করেছিলেন। তো আল্লাহ তাআলা এই কথার প্রেক্ষিতে, এই ঘটনার প্রেক্ষিতে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, এই সকল লোক সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করেন এবং তার মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে, তাদেরকে তুমি দূরে সরে দিও না। যে সকল লোক সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করেন এবং তার মাধ্যমে তাদের প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে, তুমি সেই সকল লোকদেরকে তোমার কাছ থেকে দূরে সরে দিও না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, অর্থাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রাদিয়াল্লাহু আনহু, শুআয়ব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো যেগুলি মানে দরিদ্র সাহাবী ছিলেন, তাদের কথাই মূলত এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তুমি ওই সকল লোকদেরকে তোমার কাছ থেকে দূরে সরে দিও না, যারা সকাল সন্ধ্যায় নিজেদের প্রতিপালকের ইবাদত করে এবং তার মাধ্যমে সন্তুষ্টি কামনা করে, তুমি সেই সকল লোকদেরকে তোমার কাছ থেকে দূরে সরে দিও না। এই বলে আল্লাহ তাআলা নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো বলেছেন, তাদের কোনো আমলের হিসাব তোমার দায়িত্বে নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওই সকল মানুষের, ওই সকল সাহাবীদের, ওই সকল লোকদের আমলের হিসাব তোমার দায়িত্বে নেই এবং তোমার আমলের হিসাব তাদের দায়িত্বে নেই। এই কথা আল্লাহ তাআলা বলেছিলেন এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, এরপরও আল্লাহ রাসূলকে তিনি মানে সতর্ক স্বরূপ, সাবধানতা স্বরূপ, হুমকি স্বরূপ একটি কথা বলেছেন, একটি বাক্য ব্যবহার করেছেন, কঠিন একটি শব্দ উচ্চারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কথা বলা হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, আমি আপনিও যদি এই অহংকার করি, আমার আপনার কি পরিস্থিতি হতে পারে, যা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলছেন আতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি ওই সকল দরিদ্র সাহাবীদেরকে, দরিদ্র লোকদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও, যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালকের, তাদের রবের ইবাদত করে এবং তার মাধ্যমে সন্তুষ্টি কামনা করে, তাদেরকে যদি তুমি দূরে সরিয়ে দাও, তাহলে তুমি জেনে নাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা জালেম, ওই জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত কঠিন সতর্কবাণী আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি ছাড় দেননি, অর্থাৎ সকলের জন্য মূলত এই আয়াতটি শিক্ষণীয় বিষয়। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই অহংকার মানে
মুক্ত অন্তর গড়তে হবে, অহংকার মুক্ত হৃদয় থাকতে হবে। আমাকে আপনাকে অবশ্যই অহংকার থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ।